বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। ছেলে ছোকরাদের কথা শুনলে চলবে না, ক্লাব দেউলিয়া হয়ে যাবে। কলকাতার যাত্রা দলের খরচাপাতি সামলানো কি মুখের কথা নাকি? ঠিকই তো, ঠিকই তো। ভট্টাচার্য মশাই তো 100% সত্য কথা বলিয়াছেন বাটুল। হয়ে গেল রে বিচ্ছু। কিচ্ছু হয়নি রে, এবার শুরু হলো আন্দোলন। ধর সবাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কলকাতা থেকে যাত্রা দল আনতে হবে, আনতে হবে, আনতে হবে। চুপ কর সবাই। কলকাতার নামী যাত্রা দলকে আনতে অনেক টাকা লাগবে, তবে সকলে মিলে একটু চেষ্টা করে দেখা যেতেই পারে। ও বাটুল্লা, আমরা সবাই এবার ডবল চাঁদা দেব। টিকিটের দাম 50 টাকা করে দেব। পড়াশোনায় এমন উৎসাহ থাকলে বছর বছর অঙ্কে লাড্ডু পেতে হতো না। আমি 5000 টাকা ডোনেশন দেব। এই যে বাবু, এই পৌরাণিক পালা আনতে হবে বলে দিচ্ছি। এই যে রেডিওতে রোজ দুপুরে শুনি, ওই যে বঙ্গনাট্য অপেরা রাম রাবণ রে জড়িয়ে ধরে, ধম্মের কল বাতাসে নড়ে, ওই পালাটাই আনতে হবে কিন্তু। বাটুল, ক্লাবের এই বছরের যাত্রাপালা অনুষ্ঠানের কমিটিতে আমি থাকছি না। তোমরা অন্য কাউকে সভাপতি নির্বাচিত করো। টাকা খসার ভয়ে বাগড়া দিচ্ছেন কেন ভট্টাচার্য খুড়ো? বিচ্ছু চুপ কর। ভট্টাচার্য মশাই, আপনাদের সকলের সহায়তা না থাকলে এত বড় যাত্রার অনুষ্ঠান হবে কি করে? তাছাড়া এই বছরটা ক্লাবের ছেলেরা যখন শখ করেছে কলকাতা থেকে যাত্রা দল আনবে, তখন তাহলে ওদের শখ তুমি মেটাও। আমি এর মধ্যে নেই। আমিও নেই, আমিও নেই। আমি নেই না আসি সেটাই তো বুঝতে পারছি না। আপনি না থাকলেও যাত্রা হবে এবং কলকাতার দল এনেই হবে। আমাদের ক্লাবের সুনাম এতে বাড়বে বই কমবে না। দরকার হলে আশেপাশের গ্রাম থেকেও চাঁদা তুলবো। এবার আমাদের বিপ্লবী সংঘ পাঠিয়ে দেবে, আশেপাশে সব কটা ক্লাব দেখবে আর আঙ্গুল চুষবে। তাহলে বাটুলদা, প্রত্যেকবারের মতন ওই 14ই আগস্টই আমাদের ক্লাবের যাত্রার দিনটা ফাইনাল হলো। তোরা এবার যা, আমরা বড়রা বাকি দিকগুলো আলোচনা করছি, সেই মতো তোরা কাজে লেগে পড়বি। ও বাটুল বাবু, ওই বঙ্গনাট্য অপেরার কথাটা একটু মাথায় রাখবেন। এবার পোস্টার লাগিয়ে সারা পাড়া একেবারে ঢেকে দেবো। চট চট চট, সবাই চক কাজে লেগে পড়ি। বিচারে চাই, বিচারে চাই, এই অন্যায়, গুরুতর অন্যায় ভট্টাচার্য মশাই। এই আমি সম্মুখ সমরে নামিলাম। হতচ্ছাড়া, আমি কি করব? ওই বাটুলের ছেলেপেলেরাই তো যুক্তি করে এবার কলকাতা থেকে দল আনছে। ওরাই তো দলে ভারী। আমার কথা আর কে শুনে? আর আমার এই গোপের কি হবে? এই দেখো, এই দেখো,
আবার কাঁদে কেন? কাঁদিব না, কাঁদিব না, তাহলে কি করিব? 1 বছর ধরিয়া তিল তিল করিয়া এই গোপ রাখিয়াছি, শুধু এই বছরের যাত্রায় আমি রাবণ সাজিব বলিয়া। এখন শুনিতেছি ওই কলকাতার দল আসিবে, আমার স্বপ্ন খান খান। এই গোপের এখন কি হইবে? কি করিব আমি এই গোপ লইয়া? বাবা, ওষুধের রোল করবো বলে এই নকল চুল অর্ডার দিয়ে বানিয়েছিলাম আমি। পাক্কা 155 টাকা খরচা হয়ে গেছে আমার। ওরে নোটা বটা রে, আমিও তো সভাপতি হব বলে গরুদের ধুতি কিনেছিলাম রে। ছাড়িব না, ছাড়িব না আমি, এর আমি শেষ দেখিয়া ছাড়িব। এই গোপের দিব্যি খাইয়া বলিলাম। বন্ধুগণ, বিপ্লবী সংঘের পরিচালনায় এবছরের শ্রেষ্ঠ যাত্রাপালা কলকাতার বঙ্গনাট্য অপেরার রাবণের কোলে হনুমান দোলে। টিকিট সামনে 20, পেছনে 10, দাঁড়িয়ে দেখলে মাত্র 5 টাকা। শুনুন শুনুন শুনুন, বিপ্লবী সংঘের পরিচালনায় এবছরে। যাক নিতাই, তোর স্বার্থ পূর্ণ হলো রে। বঙ্গনাট্য অপেরাকেই আনছি তাহলে, এর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। ভাগ্যিস বাঁটুল বাবু ছিলেন। বাবু সবই তো ঠিক আছে, কিন্তু আবার কিন্তু কি? না ওই যাত্রাপালার নামটা কেমন একটা খটকা লাগতেছে। রাবণের কোলে হনুমান দোলে। রাতে তোর কিরে হতো ছেড়া, ওরা এমন নাম রেখেছে তো। না আমার আবার কি হবে, তবে ভাবতেছি যে রামায়ণের গপ্পে হনুমানের রাবণ আবার কখন কোলে নিয়ে দোল খাওয়ালো বলেন দিনি। ওরে মুখ্য, হনুমান লঙ্কায় গিয়ে কম দিন তো হনুমানগিরি করেনি, কাজকাচারিও কম বাড়েনি। এতদিন ছিল লঙ্কায়, এর মধ্যে কখন কোন ফাঁকে লাফ মেরে রাবণের কোলে গিয়ে পড়েছিল সেটা কি তুই দেখেছিলি না আমি দেখেছি? সে হয়তো হবে, আসলে ওই লেজে আগুনের ঘটনাটা এত বড় করে লেখা হয়েছে তো এসব ছোটখাটো ঘটনা বুঝি বাদ পড়ে গেছে। বঙ্গনাট্য অপেরার লোকও বেশ খোঁজ খবর নিয়ে তাহলে পালাখান লিখিছে বলেন। সে আর বলতে। বাটুলদা এসে গেছে, এসে গেছে। কে এসে গেছে আবার? যাত্রার লোকজন, বিশাল একটা বাস, সামনে বড় বড় করে লেখা বঙ্গনাট্য অপেরা। তা ক্লাব ঘরে ওদের জন্য সব ব্যবস্থা ঠিকঠাক করা হয়েছে তো, যেমন বলেছি? একদম, ওরাই তো ঠাকুর চাকর সব নিয়ে এসেছে, রান্না বান্নার আয়োজন করছে। কত লোক এসেছে গো, ইয়া বড় বড় ট্রাঙ্ক, বাক্স, সব কিছু দেখিয়ে দিয়েছি। বচা, গোবিন্দ আর শ্যামলকে ওদের দেখভালের ডিউটি দিয়েছি। যাক, ওদিকে টিকিট কেমন বিক্রি হচ্ছে কে জানে। তবে পাকরাশি বাবু মানে দলের ম্যানেজার, উনি বললেন যে হিরোর অভিনয় করছে মানে রাবণের, উনি আসেননি এখনো। হ্যাঁ জানি, নট সম্রাট উপাধি পেয়েছেন, নট সম্রাট কালীচরণ ঢোল। হ্যাঁ, উনি নাকি বিকেলে যাত্রা শুরুর আগে নিজের গাড়ি চেপে আসবেন। রাবণ রথে না এসে গাড়িতে আসবে? বাজে না বকে চল দেখি, আমি একবার ওদের সঙ্গে দেখা করে আসি। আয়। দেখুন বাটুল বাবু, আপনার কথাতেই এত কম টাকায় রাজি হয়েছি। দেখবেন কালীচরণ বাবুর খাতির যত্নের জন্য কোনো ত্রুটি না হয়। না না, নট সম্রাট উনি। ক্লাবের পক্ষ থেকে পালা শুরু হবার আগে ওনাকে একটা সম্বর্ধনা দেওয়ারও ব্যবস্থা করেছি। ফ্যান্টাস্টিক। তবে দেখবেন
দর্শক যেন ঠাসা থাকে। মানে তাহলে কি হবে জানেন, এই কালীচরণ বাবু উৎসাহ নিয়ে এমন জমিয়ে অভিনয় করবেন যেন আসল রাবণ ভর করবে ওনার উপর। উনি তো বিকেলের দিকে আসবেন। ইয়েস, এতক্ষণে হয়তো এই কলকাতা থেকে রওনাও দিয়ে দিয়েছেন। এসেই মেকআপে বসবেন, পাক্কা অভিনেতা একদম। কতটা পথ এলুম রে গোবরা? এই চলেই এসেছি বাবু, আর 5-7 কিলোমিটার। বাচ্চুরে একটু সামলা তুই, আমি একটু ইয়ে করে আসি বুঝলি। এই বিচ্ছু, তাড়াতাড়ি আসবি, কেটে পড়িস না আবার। এই কেড়ে 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 নটা আমি নটা রে বিচ্ছু। নটা? তুই এখানে এমন সং সাজে তুই তাঁবুর পেছনে ঘুর 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 করছিস কেন? মানে ওই মেকআপ করে চলে এলাম, যদি আমার হঠাৎ দরকার হয় মঞ্চে উঠে যাব। বলা তো যায় না এত বড় পালা কখন কোন শিল্পী অ্যাবসেন্ট করে, তাই নিজেকে একটু তৈরি রাখছি। ওরে আমার নটা রে, বেশি চালাকি করো না। যাত্রা দলের শিল্পী সেজা বিনা টিকিটে ঢুকবার মতলব আমি গেটে আছি, নো চান্স। যতই রং মেকে সং সাজো। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, আমি তো যাই। বেশি চালাকি আমার সাথে হোক। এই তো কালীচরণ বাবু এসে গেছেন। স্যার, আপনি তো এত দেরি করেন না, বেশ টেনশনে পড়ে গেছিলাম। মেকআপ রুমটা কোন দিকে? আসুন স্যার, এইদিকে। বিভীষণ ত্রিভুবন বিজয়ী রাবণ আমি, লঙ্কাপতি রাবণ আমি। তুমি আমার কাছে এসেছ ওই ক্ষুদ্র রামের সহিত সন্ধি প্রস্তাব নিয়ে, সীতাকে ফিরিয়ে দিতে বলছো? বিভীষণ, তুমি যে দেখছি ঘরের শত্রু, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই যুদ্ধে ওই রামের বানর বাহিনী ধ্বংস হবে, ধূলিসাৎ হবে। তুমি ভুলে যেও না, আমি ত্রিভুবন বিজয়ী রাবণ। আমি কোথায়? হতচ্ছাড়া, মস্করা করার আর সময় পাওনি। রাবণের হাসিতে লাট খেয়ে পড়েছ। আর রাবণ সাজার শখ হয়েছিল, মোপ রাখলেই রাবণ হওয়া যায় নাকি রে নটা? ও রাবণ না, মাথাটাই গেছে। দূর চল তো, কতটা হয়ে গেল ওদিকে। হ্যাঁ চল। এত সকালে আবার কে এলো? এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনি ঠিক বলছেন তো? কাল 6টা নাগাদ ঘটেছে। কি ঘটেছে? অ্যাক্সিডেন্ট। কালীচরণ বাবুর মোটর কলকাতা থেকে এখানে আসার পথে একটা গাড্ডায় পড়ে উল্টে যায়, আর সেই দুর্ঘটনায় ওখানেই কালীচরণ বাবু স্পট ডেড। মানে উনি তো আসলেন ওই মোটর চড়েই, এতগুলো লোকের সামনে অভিনয় করলেন। বাটুলদা, সব কেমন গুলিয়ে যাচ্ছে। শো শেষ হবার পরে উনি বললেন, আমি এক্ষুনি ফিরে যাচ্ছি, বাড়িতে জরুরি দরকার আছে। স্যার, এত রাতে ফিরবেন আপনি? মানে কাল সকালে যদি। না, আমার হাতে সময় নেই, আমি যাচ্ছি।
অ্যাক্সিডেন্টটা যাওয়ার সময় হয়নি তো, মানে রাতের বেলায়? না, পুলিশের রিপোর্ট অনুযায়ী অ্যাক্সিডেন্টটা হয় সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে। কি কাণ্ড বাটুল, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না যে ওদের পটাশপুর থানার ওসি বলছে ওই রাবণ বাবু, মানে কালীচরণ বাবু নাকি 6টা নাগাদ মোটর দুর্ঘটনায় মারা গেছেন। উনি যে এতগুলো লোকের সামনে আমাদের বাটুলদা নটাদা পাগল হয়ে গেছে। সবাই বলছে ওকে আমরা যাত্রায় অভিনয় করতে দিইনি, সেই শোকে ওর মাথা খারাপ হয়েছে। দেখো গিয়ে কেমন করছে। 9টায় তো কাল অজ্ঞান হয়ে গেছিল না? হ্যাঁ বাটুলদা। আয় তো আমার সঙ্গে। কালীচরণ, কালীচরণ আসবে। সবাই সবাই সাবধান। দেখলে তো বাটুল, পাড়ার ছেলেগুলো কত বড় আঘাত পেল তোমাদের এই সব জঘন্য যাত্রাপালা দেখে। খবরদার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বঙ্গনাট্য অপেরার যাত্রাকে জঘন্য বলছেন, আমি কিন্তু মামলা ঢুকে দেবো। আপনারা এখন এসব ঠোকাঠুকি বন্ধ করুন। সবাই একটু বাইরে যান তো, আমি একা ওর সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে বাটুলদা, চলুন সবাই, চলুন বাইরে যাই। আমার চাঁদার টাকাটা জলে গেল একেবারে। নটা কোনো ভয় নেই তোমার, আমি তো আছি। কাল তোমার হঠাৎ কি হলো যে অজ্ঞান হয়ে গেলে? তারপর কোথায় গেছিলে? বাড়িতেই আসছিলাম তাল দিঘির পাড় দিয়ে, হঠাৎ দেখি। নটা, আমার অভিনয়টা তুই করবি ভেবেছিলি? রাবণ তুই সাজবি বুঝি? তাই আমি যেন পৌঁছতে না পারি তার জন্য এমন ব্যবস্থা করেছি। আমি নট সম্রাট কালীচরণ ধন। যাত্রার মঞ্চ থেকে আমাকে এভাবে সরানো যায় না। প্রাণ থাক আর না থাক, কালীচরণ মঞ্চে উঠবেই, অভিনয় করবেই। আমি নট সম্রাট কালীচরণ। দূর বোকা, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট। ওর দেখি, সামনের বছর তুই যাত্রায় মেন রোলটা করবি, আমি এখনই বলে রাখলাম। কালীচরণ, কালীচরণ, কালীচরণ। সত্যি অলৌকিক ব্যাপার, যুক্তি দিয়ে আমি বিচার করতে পারছি না। বাপরে বাপ, ভাবলি এখনো গায়ে কাটা দেশ দেখো। ওই অতগুলো নোকের সামনে আসতো একটা ভূত এসে একটু করে চলে গেল। আমরা কিছুই বুঝলাম না গো। বুঝলে কি করতে নিতাই দা? তবে নটা কি বুঝেছিল? মানে নটা তাহলে যাত্রা দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছিল কেন? এখানেই একটা খটকা লাগছে রে। এ কি গো, লোডশেডিং? মোমটা জ্বালা বিচ্ছু। না, ভালো জ্বলবে না। কালীচরণ বাবু, আপনি এভাবে? আসল সত্য যদি জানতে চাও তোমরা, তাহলে দেখো। তোকে আমি বলেছিলাম কালীচরণের গাড়ি আটকাতে, ও যেন সময় মতো পৌঁছতে না পারে, তা বলে তুই? আমি তো আপনার কথা মতোই কাজ করেছিলাম। তাই রাস্তায় গর্তটা একটু বেশি গভীর হয়ে গেছিল। আমি কি ভেবেছিলাম ওই গর্তে গাড়ি পড়ে কালীচরণ মরেই যাবে?
ঘটা। ছি 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 ভট্টাচার্য মশাই, আপনিও যে এমন জঘন্য ষড়যন্ত্রে জড়িত থাকবেন এটা আমি ভাবতে পারিনি। আমি ভট্টাচার্য মশাইয়ের বুদ্ধিতেই এসব করেছি। কুবুদ্ধি কুবুদ্ধি, ষড়যন্ত্র করবার জন্য আপনাকেও গ্রেপ্তার করা হলো ভট্টাচার্য মশাই। আমাকে আমাকে ক্ষমা করে দাও। হ্যালো, ওদের আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা ওদের ছেড়ে দাও। নটা একজন অভিনেতা, ওকে জেলে বন্দি না করে অভিনয় করতে দাও, তাহলেই আমার আত্মার শান্তি হবে। ওর মধ্যেই আমি মঞ্চে থাকব, আমার মুক্তি হবে। অভিনয়ই আমার জীবন ছিল, মরবার পরেও আমি মঞ্চে থাকতে চাই। হ্যালো, হ্যালো, কার ফোন বাটুল? নট সম্রাট কালীচরণে। ওদের মুক্তি দিন দারোগা বাবু। হ্যাঁ, এ কি বলছো তুমি? ও বাটুলরা, ওদের ছেড়ে দিতে বলছো? আমি না, কালীচরণ বাবু বলছেন। কালীচরণ বাবু তো মারা গেছেন। না, শিল্পীর মৃত্যু হয় না, শিল্পের মধ্যেই শিল্পী বেঁচে থাকেন। উনিও আছেন, কি তাই না?